ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা সুদীপ্তা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওর বিষয় হলো শিশুর ত্বক কিভাবে আপনারা ফর্সা করবেন বা উজ্জ্বল করবেন। এছাড়াও অনেকে বলেন যে জন্মের সময় শিশুর ত্বক অনেক ফর্সা ছিল বা শিশু দেখতে অনেক সুন্দর ছিল, ফর্সা। যত দিন যাচ্ছে তত বেশি ত্বকটা কালো হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে। তো এই বিষয়ের ওপর আমি ভাবলাম যে চলুন একটা ভিডিও তৈরি করা যাক। আমাদের সমাজে এখনো শিশুদের গায়ের রঙের ওপর বিচার করে অনেকের অনেক রকম বক্তব্য থাকে, মানসিকতা তৈরি হয়ে এখনো আছে, যেটা আমাদের সমাজ থেকে এখনো দূর হয়নি। বাট আমি বলবো ত্বকের রঙটা এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয় যেটাকে আমাদের এত বেশি ফোকাস করা উচিত। শিশু সুস্থ থাকবে, ভালো থাকবে, শিশুকে হাইজিন মেনটেন করে চলতে শেখান, এটাই কিন্তু একটা বড় বিষয়। ত্বকের রঙটা কিন্তু একেবারেই মেইন ম্যাটার হতে পারে না। তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে শিশুর ত্বককে অনেক বেশি উজ্জ্বল রাখা সম্ভব, এছাড়াও কিভাবে শিশুর ত্বককে কালো থেকে আমরা ফর্সায় রূপান্তরিত করতে পারি। তো ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা হিট করতে ভুলবেন না। আলোচনার প্রথমেই একটা কথা বলে রাখি, আপনাদেরও জানা দরকার, সেটা হলো শিশুর ত্বকের রং কিন্তু পুরোটাই জিনগত। শিশুর মা বা বাবা, ঠাকুমা, দাদু দিদা এদের ওপরেই কিন্তু নির্ভর করে। কখনো কখনো দেখা যায় মা যদি ফর্সা হয় বা বাবা কালো হয়, শিশুর ক্ষেত্রেও কিন্তু একেবারেই হয় শিশু ফর্সা বা কালো হবে অথবা শিশুর গায়ের রং শ্যামবর্ণ হবে। তো এটা কিন্তু পুরোটাই নির্ধারিত হয় জিনগতভাবে। আমি নিজে যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে অনেকেই বলেছিল শিশুর রং ফর্সা করার জন্য আমাকে দুধের সাথে কেশর খাওয়ার জন্য, অনেকে এটা করে থাকেন, দুধের সঙ্গে কেশর খান বা দুধের মধ্যে কাঁচি হলুদ বেটে দুধের মধ্যে দিয়ে সেই দুধ পান করেন। এছাড়াও অনেকে নারকেলের জল খান, এইসব খেলে নাকি শিশুর গায়ের রং ফর্সা হবে। এটা কিন্তু সম্পূর্ণ কুসংস্কার, সম্পূর্ণ মিথ। এটা এই চিন্তাভাবনাগুলো মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলে দিন। এইভাবে কিন্তু কখনোই শিশুর রং ফর্সা হয় না। ওই যে আপনাদের আগেই বললাম শিশুর রং কিন্তু পুরোটাই জিনগতভাবে নির্ধারিত হয়ে থাকে। আচ্ছা, আপনারাই বলুন তো এটা কি কখনো সম্ভব, বা আপনারা কি ভেবে দেখেছেন যে সত্যিই কি গায়ের রং পরিবর্তন করা কি সম্ভব? যে কোনো শিশু কালো তাকে কোনোভাবে ফর্সা করা যেতে পারে? এটা কিন্তু কখনোই সম্ভব না। গায়ের রং কখনো আপনি যা চাই খেয়ে নিন বা যাই কিছু প্রোডাক্ট ইউজ করুন না কেন, গায়ের রং কিন্তু ফর্সা করা সম্ভব নয়। এটা হতে পারে যেটা গায়ের রং সেই রংটাকে আরেকটু বেশি উজ্জ্বল করা সম্ভব হতে পারে। বাজারে কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট পাওয়া যায়, যেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনি এবং সেগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি এবং বাচ্চার উপরেও অ্যাপ্লাই করি। কিন্তু আপনারা সত্যিকারের বলুন তো তাতে কি আপনাদের স্কিন ফর্সা হয়েছে বা হওয়া সম্ভব না। বা কোনো প্রোডাক্ট কি এরকম গ্যারেন্টি দিতে পারে যে আপনার ত্বককে ফর্সা করে দেবে? কিন্তু তাও আমরা কিনি। এমনভাবে প্রোডাক্টগুলোর অ্যাড দেওয়া হয় বা এমনভাবে সেগুলোকে দেখানো হয় যার জন্য কিন্তু আমরা সেই লোভে পড়ে গিয়ে সেই প্রোডাক্টগুলো কিনে ফেলি এবং সেগুলো বাচ্চার ওপর অ্যাপ্লাই করি। কিন্তু আমি তারপরেও বলবো যে কখনোই কিন্তু গায়ের রং পরিবর্তন করা সম্ভব নয়। একটা বিষয় হতে পারে গায়ের রং যেটা সেটাই থাকবে, কিন্তু সেই রংটাকে একটু বেশি উজ্জ্বল করা যেতে পারে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শিশু জন্মের সময় এক ধরনের গায়ের রং ছিল, দিনকে দিন শিশুর গায়ের রংটা কেন কালো হয়ে যাচ্ছে সেই কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তার সাথে সাথে কারণগুলো আলোচনা করার পর তারপর আমরা তার সমাধান নিয়ে আলোচনা করব যে কি করলে শিশুর গায়ের রং উজ্জ্বল হবে। তো যে কারণে শিশুর গায়ের রং পাল্টে যায় সেই কারণগুলো কি কি? প্রথমেই বলবো আমরা ভ্যারাইটি টাইপস অফ ক্রিম, ময়শ্চারাইজার এই সমস্ত জিনিস বাজার থেকে কিনে আমরা শিশুর ওপর অ্যাপ্লাই করি, যেটা কিন্তু প্রচণ্ড শিশুর ত্বকের জন্য ক্ষতিকারক। তার কারণ সেই ধরনের প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের নানান রকম স্ট্রং কেমিক্যাল দিয়ে সেগুলো তৈরি করা হয়, যেগুলো ওই শিশুর নাজুক বা সফট ত্বকের জন্য সেটা প্রচণ্ড ক্ষতিকারক। তার বদলে কি হয়, ফর্সা তো হবেই না, উজ্জ্বল হবে না এবং আপনার শিশুর ত্বকটা কিন্তু অনেক বেশি রাফ করে দেবে এবং ড্রাই করে দেবে। সেকেন্ড পয়েন্ট বলি,
জন্মের পর শিশুর গায়ের রং কেন চেঞ্জ হয়ে যায়? ধরুন যখন শিশু জন্মাচ্ছে তখন আপনি দেখলেন শিশুর গায়ের রং একরকম, যত দিন যাচ্ছে তার ধীরে ধীরে শিশুর গায়ের রংটা একটু পাল্টে যায়। তার কারণ কি? শিশু যখন আমাদের গর্ভের মধ্যে থাকে তারা একটা জলের মধ্যে থাকে, সেটা আমরা সকলেই জানি। আপনি খেয়াল করবেন যখনই শিশু আপনার নিজের হাত বা পা কিছুক্ষণ জলের মধ্যে থাকার পর আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি সাদা সাদা দেখতে লাগে। তারপর যখন আপনি হাত বা পা মুছে নেবেন দেখবেন ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে অরিজিনাল স্কিনের কালারটা বেরিয়ে আসে। সেরকমই শিশু যখন গর্ভ থেকে জন্ম নিয়ে আমাদের এই পরিবেশে আসে তখন আমাদের ওয়েদারের সাথে সাথে কিন্তু স্কিন কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। আমরা যেই মরশুমে বসবাস করি বা যে আবহাওয়ায় বসবাস করি সেটা কিন্তু ডিপেন্ড করে শিশুর স্কিনের জন্য। তো সুতরাং জন্মের পর কিন্তু আস্তে আস্তে শিশুর অ্যাকচুয়াল যে গায়ের রং সেটাই কিন্তু শিশু ধারণ করে। জন্মের সময় যে গায়ের রংটা নিয়ে শিশু জন্মাচ্ছে সেটা কিন্তু তার অরিজিনাল কালার নয়, সেই কালার কিন্তু কিছুদিন বাদেই পরিবর্তন ঘটবেই। সরাসরি শিশুকে আমরা কিন্তু অনেক সময় কি করি, সূর্যের আলোর তলায় রেখে দিই। কেননা আমরা অনেকেই মনে করি যে তার ফলে শিশুর সর্দি কাশি ঠান্ডা লাগবে না, তার ফলে আমরা কি করি, একেবারে ডিরেক্ট সূর্যের আলোর তলায় আমরা শিশুকে রেখে দিই। এর ফলে কিন্তু শিশুর স্কিন অনেকটাই ক্ষতি করে, কেননা সূর্যের আলোতে একটা এক্স রশ্মি থাকে যার ফলে কিন্তু যেটা স্কিনের জন্য আমাদের প্রচণ্ড ক্ষতিকারক। আমাদের স্কিনের ওপর একটা হালকা ট্যান পড়ে যায় এবং যার ফলে আমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি রাফ এবং প্রচণ্ড ডাল হয়ে যায় এবং স্কিনটা কিন্তু অনেক বেশি কালো দেখতে লাগে। ট্যানটাকে রিমুভ করার জন্য আপনি এক ধরনের ঘরোয়া স্ক্রাব ইউজ করতে পারেন। দুধের স্বর, বেসন আর একটু হলুদ নিয়ে একটা স্ক্রাব বানিয়ে শিশুর স্কিনের ওপর হালকা করে একটু রাব করে দিন। এটাই কিন্তু একটা ঘরোয়া স্ক্রাব এবং এটা প্রচণ্ড উপকারী শিশুর ওই নরম নরম ত্বকের জন্য। আর হ্যাঁ, একটা জিনিস আপনারা সকলে মাথায় রাখবেন, সেটা হলো এই ধরনের ঘরোয়া যে স্ক্রাব বা মিক্সচারগুলো আমরা বানাই এগুলো কিন্তু 1 বছরের নিচে শিশুর জন্য একেবারেই ব্যবহার করবেন না। শিশুর বয়স যখন 1 বছর হয়ে যাবে তারপর আপনারা অনায়াসে এই জিনিসগুলো শিশুর স্কিনের ওপর আপনারা ব্যবহার করতেই পারেন। 4 নম্বর পয়েন্ট বলবো, অনেক সময় আমরা কি করে থাকি, শিশুদেরকে তেল মাখানোর পর রোদে রেখে দিই, যেটা কিন্তু একেবারেই করা উচিত না, যার ফলে কিন্তু শিশুর স্কিন অনেকটাই কালো হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই শিশুকে আপনি রোদ খাওয়াবেন, কিন্তু সেটা ওই তেল মাখানোর পর রোদে রাখার কোনো প্রয়োজন নেই। কিছুটা ভিটামিন ডি বাচ্চাদের শরীরের জন্য ভীষণই উপকার। তার জন্য আপনাকে কি করতে হবে, মর্নিংয়ে, একদম আর্লি মর্নিংয়ে যখন সূর্য উঠছে তখন সূর্যের রোদটা, সূর্যের আলোটা যখন এসে পড়ছে আপনার ঘরে বা বারান্দায়, হালকা হালকা দেখবেন একটা তাপ থাকে, খুবই হালকা, একদম প্রখর রোদে নয়, ওরকম হালকা হালকা রোদে কিন্তু আপনি আপনার শিশুকে তখন রাখতে পারেন। তার ফলে কিন্তু আপনার শিশুর শরীর গরমও হয়ে যাবে না বা কোনো রকম স্কিনের ট্যানও পড়বে না। ওই রোদটা আপনি অবশ্যই শিশুকে খাওয়ান, সেটা কিন্তু শিশুর জন্য প্রচণ্ড হেলদি এবং ভিটামিন ডি শিশুর শরীরে অটোমেটিক্যালি বা ন্যাচারালি ইনটেক হয়ে যাবে। 5 নম্বর পয়েন্টে আসি। যেসব শিশুরা সুইমিং পুলে সুইমিং করতে চায় তাদের স্কিন কিন্তু ন্যাচারাল স্কিনের চাইতে অনেক বেশি ডাল হয়ে যায়, রাফ হয়ে যায় এবং কালো হয়ে যায়। তার কারণ সুইমিং পুলের জলে এক ধরনের কেমিক্যাল, ক্লোরিন টাইপের জিনিস দেওয়া থাকে, যেটা কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ক্ষতিকারক, যার ফলে স্কিনটা কিন্তু অনেকটা কালো হয়ে যায়। আর এটা দেওয়া হয় অনেকটা জীবাণু, জলের মধ্যে যে ধরনের জীবাণু থাকে, জলটাকে অনেক বেশি ক্লিন রাখার জন্য কিন্তু এই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সুইমিং পুলের জলে। যার জন্য কিন্তু আমি বলবো যে অবশ্যই সুইমিং পুল থেকে সুইমিং করে ওঠার পর একটা নর্মাল জল দিয়ে শিশুকে একটু 2 মগ কি অল্প একটু জল দিয়ে আপনি স্নান করিয়ে দিন, দিয়ে তারপর ভালো করে স্কিনটাকে আপনি মুছিয়ে দিন। মুছে দেওয়ার পর তারপর যখন শিশু বাড়িতে আসছে, যদি মনে হয় যে না স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে বা রাফ হয়ে গেছে বা হালকা কালো কালো হয়ে গেছে, তাহলে অবশ্যই আমি বলবো শিশুকে টক দই দিয়ে একটু স্ক্রাব করে দিন, বা তাহলে দেখবেন ওই যে কালচে কালচে ভাবগুলো আছে ওগুলো কিন্তু একেবারেই থাকবে না এবং তার সাথে সাথে স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি থাকবে এবং সফট থাকবে, আর আপনার স্কিনের যে উজ্জ্বলতা ওটা অনায়াসে গ্রো করে যাবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কি কি কারণে শিশুর স্কিন কালো হয়ে যায়। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে শিশুর স্কিনকে কিভাবে আপনি তরতাজা রাখবেন এবং উজ্জ্বল রাখবেন, তার জন্য কিছু টিপস আপনাদের আমি দেব। প্রথমেই বলবো যে
যেই সব শিশুরা সদ্যজাত জন্মগ্রহণ করেছে সেই সব শিশুদের ক্ষেত্রে আগে একটু বলি যে তাদেরকে কিন্তু ডেইলি বেসিসে বডি ওয়াশ বা সাবান এগুলো কিন্তু একেবারেই ডিরেক্ট ব্যবহার করবেন না। সেই সব শিশুর ক্ষেত্রে কিন্তু খুব বেশি রেগুলার সাবান ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি সপ্তাহে একদিন করে, এবং যেসব শিশুদের বয়স 1 বছর অবধি, যেসব শিশুরা খুব চট করে বাইরে বেরোয় না, ঘরের ভিতরেই থাকে, সেই সব শিশুদের ক্ষেত্রে আমি বলছি ডেইলি বেসিসে সাবান বা বডি ওয়াশ ইউজ করবেন না, তাতে প্রচণ্ড পরিমাণে খাট থাকে। সপ্তাহে একদিন করে বডি ওয়াশ বা সোপ আপনি শিশুকে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে শিশুর স্কিনটা কিন্তু মানে সফট থাকবে, চট করে কিন্তু রাফ হবে না এবং কালোও হয়ে যাবে না। যখন আপনি বডি ওয়াশ বা সোপ ইউজ করবেন দেখবেন সেটা যেন অবশ্যই টিয়ার ফ্রি হয়, কেননা সেটা যদি শিশুর চোখে চলে যায় তাহলে কিন্তু টিয়ার ফ্রি না হলে শিশুর চোখ জ্বালা করবে এবং প্রচণ্ড ইরিটেট হবে। তো যার জন্য অবশ্যই সেটা যেন টিয়ার ফ্রি হয়, এবং এক্সপায়ারি ডেটটা দেখে নিতে একেবারেই ভুল করবেন না। সেকেন্ড পয়েন্ট হলো শিশুর ত্বককে উজ্জ্বল করার জন্য যেটা করা উচিত সেটা হলো অবশ্যই শিশুকে একটা হট অয়েল মাসাজ দেবেন। শিশু স্নান করার ঠিক আধ ঘন্টা আগে শিশুকে হয় কোকোনাট অয়েল বা আলমন্ড অয়েল বা যে কোনো ধরনের ভার্জিন অয়েল, সেই অয়েলগুলো একটু কস্টলি হয়ে থাকে বাট স্কিনের জন্য প্রচণ্ড ভালো, সেই ধরনের অয়েল নিয়ে হালকা উষ্ণ গরম করে শিশুর পুরো মাথা থেকে পা পর্যন্ত ভালো করে অয়েল দিয়ে মাসাজ করে দিন, যেটা শিশুর জন্য কিন্তু খুব ভালো। শিশুর ত্বককে উজ্জ্বল করবে, তার কারণ বডি মাসাজ দেওয়ার পর শরীরের যে রক্ত সঞ্চালনটা অনেকটা বেড়ে যায় এবং শিশুর স্কিনের ওপর যদি কোনো ট্যান বা নোংরা থাকে সেগুলো সরে যাবে। অবশ্যই হট অয়েল মাসাজ করবেন। শিশুর ত্বক একেবারেই ড্রাই না হয়ে যায় তার জন্য আপনি কি করতে পারেন, আপনার মনে হতে পারেন যে আপনি তো দিনে একবার ময়শ্চারাইজ করছেন, কিন্তু না, আপনি খুব লাইট ধরনের কোনো ময়শ্চারাইজার আপনি কিনবেন, কিনে শিশুর ত্বকে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং সেটা 2 থেকে 3 বার, যদি 3 বার নাও সম্ভব হয় অন্তত 2 বার আপনি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। একবার শিশুর স্নানের পরে আর একবার হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। আপনি যদি শিশুর ত্বকে অন্তত 2 বার ময়শ্চারাইজার করে দেন তাহলে কিন্তু শিশুর ত্বকটা অনেক বেশি অয়েলি থাকবে এবং রুক্ষ হবে না এবং অনেকটাই সতেজ মনে হবে এবং উজ্জ্বল লাগবে দেখতে। থার্ড পয়েন্ট বলবো যতটা সম্ভব রোদটাকে অ্যাভয়েড করবেন, কেননা এই রোদে যখনই আপনি বেরোবেন বা শিশুকে বার করবেন তাদের স্কিনটা যেহেতু প্রচণ্ড সফট হয় এবং প্রচণ্ড পাতলা হয়, যে কোনোভাবেই কিন্তু এই সূর্যের আলো বা রোদটা স্কিনে পড়লে অটোমেটিক্যালি ট্যান পড়ে যাবে এবং শিশুর স্কিন কালো হয়ে যাবে। তাই যখনই আপনি শিশুকে রোদে ব্যবহার করবেন তখনই অবশ্যই শিশুর মাথায় হয় একটা হ্যাট পরিয়ে দিন বা শিশুকে একটু ফুল স্লিভ, ফুল প্যান্ট, এই ধরনের ড্রেস আপ করে শিশুকে বার করবেন যাতে যতটা শরীরের অংশটা ঢেকে রাখা যায়। আর যদি সেটা গরমকাল হয় অবশ্যই কটন জাতীয় জামা কাপড় শিশুকে পরাবেন যাতে শিশুর কোনো রকম কষ্ট না হয়। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আমি সবসময় সাজেস্ট করব যে একদমই শিশুকে কোনো রকম সানস্ক্রিন ব্যবহার করবেন না। সানস্ক্রিনের মধ্যে অনেক ধরনের কঠিন কেমিক্যাল থাকে যেটা কিন্তু শিশুর স্কিন নিতে পারে না এবং শিশুর স্কিনে অ্যালার্জি, র্যাশ এবং নানান ধরনের ডিজিজ হয়ে যেতে পারে স্কিনে। তো 1.5 থেকে 2 বছর কি 2.5 বছর অবধি শিশুদের কিন্তু একেবারেই সানস্ক্রিন ব্যবহার করবেন না। প্রথমেই বলবো বড়দের ক্ষেত্রে বা ছোটদের ক্ষেত্রে আপনি যদি আপনার স্কিনকে উজ্জ্বল রাখতে চান, সতেজ রাখতে চান, তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আপনি প্রচুর পরিমাণে জল খাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদিয়ার মনে হবে। নেক্সট পয়েন্ট বলি, যেসব শিশুরা ব্রেস্ট ফিড করে সেই সব শিশুদের ক্ষেত্রে বলছি অবশ্যই প্রপারলি শিশুকে ব্রেস্ট ফিড করান। ব্রেস্ট ফিড মানে ব্রেস্ট মিল্কের থেকে আর অন্য কোনো খাদ্য হতেই পারে না যেটা অনেক বেশি পুষ্টিকর। বেস্ট মিল্ক হচ্ছে একটা শিশুর জন্য সবচাইতে পুষ্টিকর খাদ্য এবং তার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। তো আপনি পুষ্টিটাও শিশু পাচ্ছে, তার সাথে সাথে জলটাও তার খাওয়া হচ্ছে, যার ফলে কিন্তু শিশুর ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে এবং শিশুর ত্বকে অনেক বেশি সতেজতা আপনি দেখতে পারবেন। এবার আরেকটা কথা বলি, সবসময় বাইরে থেকেই মেনটেন করে কিন্তু আপনি আপনার শিশুর ত্বককে উজ্জ্বল রাখতে পারবেন না।
কিছুটা ভিতর থেকেও আপনাকে শিশুকে যত্ন নিতে হবে। সেটা হলো অবশ্যই শিশুর হাইজিন মেনটেন করুন। যখন শিশু যদি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু শিশুর চেহারার মধ্যে সেই উজ্জ্বলতা বা একটা ফ্রেশনেস কাজ করবে না। তাই শিশুকে হাইজিন মেনটেন করে রাখুন। যখনই বাইরে থেকে আসছে তার হাত মুখ ধুয়ে দিন, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সে যত বেশি বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাকে তত বেশি সতেজ দেখতে লাগবে, সুন্দর দেখতে লাগবে, ফ্রেশ দেখতে লাগবে। এরপর বলবো যে ভিতর থেকে সুন্দর থাকার জন্য কি করতে হবে। অনেক ফ্রেশ ভেজিটেবলস খেতে হবে। আপনি আপনার শিশুকে ফ্রেশ ফ্রুটসের জুস করে খাওয়ান, যার ফলে অনেক বেশি নিউট্রিশন শিশু সেখান থেকে ইনটেক করবে। তার জুস বা যে কোনো ধরনের স্যুপ এইগুলো খেলে কিন্তু তার শরীরে সেই জায়গা থেকে একটা জলও ইনটেক হয়ে যাবে। যার ফলে আমি বলবো যে ভিতর থেকে সুন্দর থাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিতর থেকে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে, শিশুর শরীরকে সুস্থ রাখতে হবে। তাহলেই কিন্তু দেখবেন শিশুর বাহ্যিক রূপেও সেটা প্রকাশ পাবে। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।